সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি আশা করছি মহান সৃষ্টিকর্তার কৃপায় তোমরা সকলেই সুস্থ আছো। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আজ বাংলা প্রথম পত্রের গদ্যাংশ নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনায় আজ থাকছে লেখক হুমায়ুন আজাদ রচিত শব্দ থেকে কবিতা গল্পটি। শব্দ থেকে কবিতা। শিক্ষার্থী দেখো, কত সুন্দর কথা লেখক লিখেছেন যে শব্দ, ছোট ছোট শব্দগুলো থেকে কবিতা তৈরি হয়। শিক্ষার্থী, শব্দ থেকে কবিতা গল্পটি পাঠের পূর্বেই চলো আমরা লেখক হুমায়ুন আজাদ সম্পর্কে জেনে নিই। লেখক হুমায়ুন আজাদ 1947 খ্রিস্টাব্দে মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের বিশিষ্ট গদ্যশিল্পী, ভাষাবিজ্ঞানী, ঔপন্যাসিক ও কবি হিসাবে হুমায়ুন আজাদ সুপরিচিত। হুমায়ুন আজাদ রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হল, কাব্যের মধ্যে দেখো শিক্ষার্থী, অলৌকিক, স্টিমার, জল, চিতাবাঘ, সব কিছু নষ্টদের অধিকারে যাবে, কাফনে মোড়া অশ্রুবিন্দু। আর উপন্যাসের মধ্যে দেখো শিক্ষার্থী, 56,000 বর্গমাইল, গল্প আছে জাদুকরের মৃত্যু, প্রবন্ধ লাল নীল দীপাবলি, কত নদী সরোবর ইত্যাদি। লেখক হুমায়ুন আজাদ 2004 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। শব্দ থেকে কবিতা গল্পটি পাঠের উদ্দেশ্য সম্পর্কে শিক্ষার্থী এবার আমরা জেনে নেব। শিক্ষার্থীদের সৃষ্টিশীল হতে অনুপ্রাণিত করাই ছিল লেখকের মূল উদ্দেশ্য। অর্থাৎ শিক্ষার্থী, তোমাদেরকে সৃষ্টিশীল কাজের সাথে যুক্ত হওয়ার জন্য লেখক অনুপ্রাণিত করতে চেয়েছেন। এই গল্পটি পাঠের মধ্যে দিয়ে তোমরা সৃষ্টিশীল কাজে নিজেদের নিয়োজিত করতে পারবে। গল্পে ব্যবহৃত নতুন নতুন শব্দ ও টিকা, উপমা, তুলনা। এখানে একটি মেয়ের নাম হিসেবে ব্যবহার করা হয়েছে নূপুর, পায়ে পরার অলঙ্কার। চমকপ্রদ, যা অবাক করে দেয়, কাঁঠাল চাপা, পাকা কাঁঠালের মতো গন্ধযুক্ত ফুল। শিক্ষার্থী, আমরা গল্পটি এবার একটু পড়ে দেখি। কবিতা কাকে বলে বলা মুশকিল, কিন্তু আমরা যারা পড়তে পারি তারা কম বেশি কবিতা চিনি। কবিতারও চেহারা আছে। বইয়ে বা পত্রিকায় যে লেখাগুলো খুব সুন্দরভাবে ছাপানো হয়, যে লেখাগুলো পংক্তিগুলো খুব বেশি বড় হয় না, যেগুলোতে একটি পংক্তি আরেকটি পংক্তির সমান হয়, সে লেখাগুলোই কবিতা। যে লেখাগুলো পড়লে মন নেচে উঠে, গান গেয়ে উঠতে ইচ্ছে করে, চোখে বুকে রং বেরঙের স্বপ্ন এসে জমা হয়, তাই কবিতা। যা পড়লে 2-3 বার পড়লে আর ভোলা যায় না, মনের ভেতর যা নাচতে থাকে, তাই কবিতা। দেখো শিক্ষার্থী, এখানে লেখক কবিতার সংজ্ঞা কত সুন্দরভাবে উপস্থাপন করেছেন। মানে কবিতা কি বা কাকে বলে সুন্দরভাবে লেখক এখানে তোমাদের বোঝানোর জন্য বিভিন্নভাবে কবিতার সংজ্ঞা রূপায়িত করেছেন। কবিতা কারা লেখেন? কবিরা লেখেন কবিতা। তারা একটি শব্দের পাশে আরেকটি শব্দ বসিয়ে, একটি শব্দের সাথে আরেকটি শব্দ মিলিয়ে কবিতা লেখেন। আমরা যদি কিছু বানাতে চাই তাহলে কিছু না কিছু জিনিস লাগে। উপমা একটি ঘুড়ি বানাতে চায়। গল্পের মেয়ে উপমা, সে একটা ঘুড়ি বানাতে চায়। শিক্ষার্থী একটু খেয়াল করো, ঘুড়ি বানানোর জন্য উপমার দরকার লাল নীল কাগজ, সুতো, বাঁশের টুকরো। মৌলি একটি পুতুল বানাতে চায়, তার দরকার হলদের টুকরো কাপড়, সুতো, 3টা লাল বোতাম, 2টো সবুজ কাঁটা, একটু তুলো। তেমনি কবিতা বানাতে হলেও জিনিস চাই। কবিতার জন্য দরকার শব্দ, রং বেরঙের শব্দ। পাখি একটা শব্দ,
নদী একটা শব্দ, ফুল একটা শব্দ, মা একটা শব্দ। এমন হাজারো শব্দের দরকার হয় কবিতা লেখার জন্য। কবি হতে পারে কে? সেই হতে পারে কবি যে লিখতে পারে কবিতা, যার ভালোবাসা আছে শব্দের জন্য, যে শব্দকে ভালোবাসে খুব, শব্দকে আদর করে করে যে খুব সুখ পায়, সেই হতে পারে কবি। কবিরা গোলাপের মতো সুন্দর সুন্দর কথা বলেন, চাঁদের মতো স্বপ্ন দেখেন। তুমিও গোলাপের মতো সুন্দর কথা বলতে চাও, চাঁদের মতো স্বপ্ন দেখতে চাও। তোমার যদি শব্দের জন্য আদর ভালোবাসা না থাকে, তাহলে পারবে না তুমি গোলাপের মতো লাল গন্ধ ভরা কথা বলতে, চাঁদের মতো জ্যোৎস্না ভরা স্বপ্ন দেখতে। তার মানে শিক্ষার্থী, তোমাদেরকে এখানে দেখো বোঝাতে চাওয়া হয়েছে যে তুমি যদি কবি হতে চাও, তুমি যদি সুন্দর সুন্দর শব্দ ভিতর থেকে বের করতে চাও, তাহলে কি করতে হবে? তোমার শব্দের জন্য আদর ভালোবাসা থাকতে হবে। তবেই তুমি লেখকের মতো দেখো গোলাপের মতো লাল গন্ধ ভরা কথা আর চাঁদের মতো জ্যোৎস্না ভরা স্বপ্নগুলো রূপায়িত করতে পারবে। তুমি কি লিখতে চাও? ফুলের মতো কবিতা বানাতে চাও? নুপুরের শব্দের মতো ছড়া? যদি চাও তবে তোমাকে সারাদিন ভাবতে হবে শব্দের কথা, খেলতে হবে শব্দের খেলা। নানান রকমের শব্দ আছে আমাদের ভাষায়, তোমাকে জানতে হবে সেসব শব্দকে। কিছু কিছু শব্দ আছে যেগুলোর গায়ে হলুদ, সবুজ, লাল, নীল, বাদামি, খয়েরি রং আছে, তোমাকে চিনতে হবে শব্দের রং। অনেক শব্দ আছে যেগুলোর শরীর থেকে সুর বেরোয়, কোনো কোনো শব্দে বাঁশির সুর শোনা যায়, কোনো কোনো শব্দে শোনা যায় হাসির সুর, কোনো শব্দে বাজে শুকনো পাতার খসখসে আওয়াজ, কোনোটিতে বেহালার সুর। কোনো কোনো শব্দ তোমার পায়ের নুপুরের মতো বাজে, তোমাকে শুনতে হবে শব্দের সুর ও স্বর। অনেক শব্দ আছে বাংলা ভাষায় যেগুলোর শরীর থেকে সুগন্ধ বেরোয়, কোনোটির শরীর থেকে ভেসে আসে লাল গোলাপের গন্ধ, কোনোটির গা থেকে আসে কাঁঠাল চাপার ঘ্রাণ, কোনোটি থেকে আসে বাতাবি লেবুর সুবাস। তুমি যদি দেখতে পাও শব্দের শরীরের রং, শুনতে পাও শব্দের সুর, টের পাও শব্দের সুগন্ধ, তাহলেই পারবে তুমি কবি হতে। কবিরা শব্দ দিয়ে লেখেন নানান রকমের কবিতা। কখনো তারা খুব হাসির কথা বলেন, কখনো বলেন কান্নার কথা, কখনো তারা বলেন স্বপ্নের কথা, কখনো তারা চারপাশে যা দেখেন তার কথা বলেন। কিন্তু সব সময়ই তারা কথা বলেন শব্দে। শব্দ বসিয়ে বসিয়ে তারা বানান কবিতা। কবিতা লিখতে হলে প্রথমেই জানতে হবে নানান রকমের শব্দ, তারপর আসে শব্দ দিয়ে যা বলতে চায় তার কথা। কিন্তু কিভাবে বলা যায় সেই কথা?